বিটকয়েনের বর্তমান মূল্য $22,800। আজ থেকে 5 থেকে 6 মাস আগে আমি আমার বন্ধুদেরকে চ্যালেঞ্জ করেছিলাম বিটকয়েনের মূল্য ডিসেম্বরের আগে $20,000 ক্রস করবে। তো আজকে বিটকয়েনের মূল্য $20,000 ছাড়িয়ে $24,000 হিট করেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ক্রিপ্টোবিডি 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো কিভাবে বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ইনকাম করতে হয়, কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন। তার আগে আমি আপনাদের দেখাবো কেন বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি অনেক গুণ বাড়বে এবং আপনাদেরকে অনেক লাভবান করবে। আশা করি বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি শেয়ার করবেন। আশা করি ভিডিওটি পুরোটা দেখার পর আপনার চিন্তাধারা অমূল বদলে যাবে। বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সিকে জানা, বোঝা এবং ব্যবহার করা এখন সময়ের দাবি। আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা ক্রিপ্টোকারেন্সি কেন্দ্রিক হবে। ক্রিপ্টোকারেন্সি হবে আগামী অর্থের ভবিষ্যৎ। আমি কেন ক্রিপ্টোকারেন্সির কথা বলছি তার অন্যতম কারণ হলো বর্তমান পৃথিবীতে ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা দিন বা দিন বেড়েই চলেছে। বড় বড় বিলিয়নাররা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিলিয়ন ডলার ইনকাম করছে। সামনের পৃথিবী হবে ক্রিপ্টোকারেন্সিময়। দেখুন এখানে বিলিয়নাররা কীভাবে বিটকয়েন কিনছে এবং সেগুলো নিউজ করা হচ্ছে। আপনি কেন পিছিয়ে পড়বেন? মার্কিন ডলার খুব তাড়াতাড়ি ক্র্যাশ করবে, এ নিয়ে অর্থনীতিবিদগণ বারবার সতর্ক করে আসছেন। কোনো পত্রিকা আবার বলছে 2021 সালের শেষের দিকে মার্কিন ডলার ক্র্যাশ করবে। 2020 সালে $9 ট্রিলিয়ন প্রিন্ট করে সিস্টেমে ইনজেক্ট করা হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক উপরিমণ্ডলে ডলারের ব্যবহার খুবই সীমিত হয়ে আসছে। এছাড়াও 2020 সালে যে $9 ট্রিলিয়ন প্রিন্ট করা হয়েছে এটা প্রায় এ যাবৎকালে ডলার প্রিন্টিংয়ের 22%। সুতরাং ডলার যে খুব তাড়াতাড়ি ক্র্যাশ করতে যাচ্ছে এটা এখন ওপেন সিক্রেট, এবং এই ডলারের জায়গা যে ক্রিপ্টোকারেন্সি নেবে এটা প্রায় 100% নিশ্চিত। মাস্টার কার্ড ও ভিসা কার্ড ক্রিপ্টোকারেন্সির প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে এবং খুব তাড়াতাড়ি ক্রিপ্টো নির্ভর ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড বাজারে আনতে যাচ্ছে। ভিসা কার্ড ইথারিয়ামের সাথে পার্টনারশিপ তৈরি করে খুব শীঘ্রই ক্রিপ্টো ভিসা কার্ড নিয়ে আসতেছে বাজারে। ফেসবুক সিও মার্ক জুকারবার্গ ক্রিপ্টোকয়েন ফেসবুক লিব্রা আগামী জানুয়ারিতে মার্কেটে আনবে। একবার ভাবেন সারা পৃথিবীতে ফেসবুকে 200 কোটি ব্যবহারকারী আছে, যাদের একটা বড় পার্সেন্ট ব্যবহারকারী ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করবে। একবার চিন্তা করে দেখুন, ফেসবুক যদি এই ক্রিপ্টো মার্কেটে আনে তাহলে ক্রিপ্টো মার্কেট কোথায় গিয়ে দাঁড়াবে। 2017 সালে বিটকয়েন $20,000 গিয়েছিল। এর সবচেয়ে বড় কারণ ছিল ব্যক্তিকেন্দ্রিক ইনভেস্টমেন্ট। কিন্তু 2021 সালে বিটকয়েন যে অনেক দূর যাবে তার সবচেয়ে বড় কারণ হলো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিটকয়েন কিনতে চলেছে। দেখুন সেগুলো কীভাবে নিউজ হচ্ছে। বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন বিটকয়েন কিনতে চলেছে। দেখুন এখানে মাইক্রো স্ট্র্যাটেজি অলরেডি 3 ধাপে তারা প্রায় 70,000 বিটকয়েন কিনেছে। তো বিখ্যাত গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলার নির্বাহী পরিচালক ইলন মাস্ক $1 ট্রিলিয়ন বিটকয়েন কিনতে যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন দেশে ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠান জেফ্রিজ তাদের গোল্ড বিক্রি করতেছেন বিটকয়েন কেনার জন্য। এদিকে পেপ্যালে ক্রিপ্টোকারেন্সি বাইসেল শুরু হয়ে গেছে, যেখানে আপনি ন্যূনতম $1 দিয়ে বাইসেল শুরু করতে পারবেন। এছাড়াও পেপ্যালে আপনি বিটকয়েন কিনে রাখতে পারবেন। তো চিন্তা করুন একবার পেপ্যালের প্রায় 325 মিলিয়ন অর্থাৎ প্রায় 35 কোটি গ্রাহক আছে, তারা ক্রিপ্টোকারেন্সি কিনতে শুরু করেছে। তো বিটকয়েন কোথায় চলে যাবে? বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি যে সামনের দিনগুলোতে অনেক বাড়বে তার সবচেয়ে বড় কারণ হলো বিটকয়েন হ্যালভিং। বিটকয়েন হ্যালভিং হলো প্রতি 4 বছর পর বিটকয়েনের উৎপাদন বা মাইনিং অর্ধেক হয়ে যাওয়া। আসুন দেখা যাক বিটকয়েনের প্রাইস কেমন ছিল বিটকয়েন হ্যালভিংয়ের আগে ও পরে। তো বিটকয়েন যখন শুরু করেছিল তখন বিটকয়েনের বেস প্রাইস ছিল 17 সেন্ট এবং হ্যালভিংয়ের আগে সর্বোচ্চ প্রাইস ছিল $31.50। প্রথম হ্যালভিং নভেম্বর 28, 2012। বিটকয়েন প্রাইস ছিল $12.22। হ্যালভিংয়ের 368 দিন পর বিটকয়েন প্রায় 92 গুণ বেড়ে $12.22 থেকে $1178 চলে যায়। দ্বিতীয় হ্যালভিং হয়েছিল জুলাই 9, 2016। বিটকয়েনের প্রাইস ছিল $657 এবং হ্যালভিংয়ের 525 দিন পর 29 গুণ বেড়ে বিটকয়েন সর্বোচ্চ 19,800-তে চলে গিয়েছিল। থার্ড হ্যালভিং মে 14, 2020। বিটকয়েন প্রাইস ছিল $8,500। আমি যখন এই কথাগুলো বলছি তখন বিটকয়েনের প্রাইস প্রায় $22,752 এবং যা প্রায় $24,000 ছাড়িয়ে গিয়েছিল।
তো আগের হ্যালভিংয়ের রিপোর্ট দেখে বুঝতেই পারছেন বিটকয়েন আগামী 1 বছরে কোথায় যাবে। যদি 20 গুণও বাড়ে তবুও $2 লক্ষ যাবে। তাই সময়ের দাবি, বিটকয়েন সম্পর্কে পড়ুন, বিটকয়েনকে জানুন। সময় ফুরিয়ে গেলে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। টাকা ফেলে রেখে দেওয়া বন্ধ করুন। এখনই ক্রিপ্টোকে অ্যাকসেপ্ট করা শুরু করুন, কারণ ভবিষ্যতের বিশ্ব ক্রিপ্টোর উপর নির্ভর করবে। বিটকয়েন প্রাইস $20,000 ছাড়ার পরে ফোরবেস ম্যাগাজিন 2018 সালের 15 ডিসেম্বর ভবিষ্যৎবাণী করেছিল যে বিটকয়েন প্রাইস $3,000 আসতে পারে। বিটকয়েন প্রাইস কমে প্রায় $3200 এসেছিল। তারা আবার ভবিষ্যৎবাণী করেছে যে শুনতে পাগল মনে হলেও বিটকয়েন প্রাইস $1 মিলিয়ন বা $10 লক্ষ যাবে। এবার আসুন বলি বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি। অ্যাকচুয়ালি কি বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি কি একই জিনিস? না, এক জিনিস না। বিটকয়েন আলাদা এবং ক্রিপ্টোকারেন্সি আলাদা। বিটকয়েন একটি ক্রিপ্টোকারেন্সি। বর্তমান মার্কেটে প্রায় 8,000+ ক্রিপ্টোকারেন্সি রয়েছে এবং এই ক্রিপ্টোকারেন্সির এক্সচেঞ্জার রয়েছে প্রায় 34,000-এর কাছাকাছি এবং প্রত্যেক দিন এতে লেনদেন হয়। যেমন আজকে লেনদেন হয়েছে $207 বিলিয়ন, 200 থেকে $250 বিলিয়ন প্রতিদিন লেনদেন হয়। তো এই 8,000 কারেন্সি প্রতিদিন ওঠানামা করে। তো আমরা যদি নর্মালি কম দামে বাই করতে পারি এবং বেশি দামে সেল করতে পারি তাহলে আমাদের মোটামুটি প্রফিট থাকবে। আপনি যদি অন্যান্য কারেন্সির হিসাব দেখেন বা আগের চার্ট দেখেন তাহলে দেখবেন এই কারেন্সিগুলো কোথা থেকে কোথায় গিয়েছে এবং এই কয়েনগুলো কেন বাড়ে, কীভাবে বাড়ে, এগুলো এখানে দেখতে পাবেন। তো আমরা যদি কম পর্যায়ে কিনতে পারি এবং বেশি পর্যায়ে বেচতে পারি তাহলে আমাদের প্রফিট হবে। তো আমাদের মূলত কাজটাই এখানে যে আমরা কম দামে কিনবো এবং বেশি দামে বিক্রি করব। দেখুন এই প্রত্যেকটা কয়েনগুলো কীভাবে বেড়েছে এবং কীভাবে কমেছে। ইভেন দেখুন প্রত্যেকটা কয়েন কীভাবে বেড়েছে, কীভাবে কমেছে। এবার আসুন বিটকয়েন ট্রেডিং কি ইসলামিকভাবে হালাল কি হারাম? আমি একজন ইসলামী মন মানসিকতার মানুষ। তো আমি গুগলে সার্চ করেছি, তো এখানে ইজ বিটকয়েন হালাল ইন ইসলাম। তো এখানে বিটকয়েন ইজ মোস্টলি হালাল সেস স্কলাররা মোটামুটি বিটকয়েনকে হালাল বলেছেন। তবে যদি আপনি এই বিটকয়েনকে ঘুষ, এক্সট্রাকশন বা কাউকে কোনো কিছুর জন্য দেন বা কোনো লাভের আশায় দেন তাহলে এটা হারামের পর্যায়ে পড়বে। যেমন নর্মাল মানি বা টাকা ব্যবহারের ক্ষেত্রে যেরকম টাকার ভালো ব্যবহারও আছে, খারাপ ব্যবহারও আছে, তেমনি বিটকয়েনের ভালো ব্যবহারও আছে, খারাপ ব্যবহারও আছে। আপনি যেভাবে ব্যবহার করবেন সেইভাবেই এটা ফলাফল পাবেন। তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাহলে আমার মতে এটাতে কোনো বাধা নেই। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মোটামুটি স্পট ট্রেডিং। তো এবার আসুন দেখা যাক স্পট ট্রেডিং কি হালাল অর হারাম। তো আমি লিখেছি এখানে ইজ বিটকয়েন স্পট ট্রেডিং হালাল। তো বিটকয়েন ট্রেডিং বিটকয়েন ইজ হালাল ইফ ইউ, এখানে লেখছে যে মোটামুটি আপনি স্পট ট্রেডিংটা মোটামুটি হালাল। তো আমাদের মোটামুটি কাজ হবে এই স্পট ট্রেডিংই। তো আমরা এই স্পট ট্রেডিং নিয়েই কাজ করব মোটামুটি। তো আসুন এবার দেখা যাক কিভাবে আমরা শুরু করতে পারি। আপনাদের মনে আরও একটা প্রশ্ন থাকতেই পারে, সেটা হলো বিটকয়েন কি বৈধ নাকি অবৈধ বাংলাদেশে? তো এই প্রশ্নটার উত্তর যদি আমরা দিতে চাই তাহলে বাংলাদেশ ব্যাংক কি বলে সেটা দেখতে হবে। তো বাংলাদেশ ব্যাংক 2012 সালে একটি প্রজ্ঞাপন জারি করেছিল, যেখানে বাংলাদেশ ব্যাংক বলেছিল যে অনলাইনে অনুমোদিত ভার্চুয়াল মুদ্রা যেমন বিটকয়েন লেনদেন থেকে বিরত থাকার বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি। তারা বলেছিল, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ইন্টারনেট হতে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় যে অনলাইন ভিত্তিক ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি যথা বিটকয়েন, ইথারিয়াম, রিপল, লাইটকয়েন ইত্যাদি বিনিময় মাধ্যম প্ল্যাটফর্ম লেনদেন হচ্ছে। এসব ভার্চুয়াল মুদ্রা কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত কোনো মুদ্রা না। আর ক্রিপ্টোকারেন্সিগুলো মূলত তাই হয়, কোনো দেশের বা কোনো সরকার কর্তৃক এটা ইস্যুকৃত না। এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ একটি মুদ্রা যেটার কোনো মালিক থাকে না। এটা তারা ঠিকই বলছে। তো বিধায় এর বিপরীতে কোনো আর্থিক দাবির স্বীকৃতি থাকবে না। মানে এখানে আপনি যদি টাকা লেনদেন করে আপনি ক্ষতির সম্মুখীন হন তাহলে এটার দাবি করার কোনো জায়গা থাকবে না। তো এসব মুদ্রা লেনদেন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য কোনো নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক অনুমোদিত নয়। বিধায় এসব ভার্চুয়াল মুদ্রার ব্যবহার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন 1947, সন্ত্রাস বিরোধী আইন 2009 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সালের দ্বারা সমর্থিত হয় না। এবং তৎকালীন সময়ে এইরকমটা আমিও সাপোর্ট করেছিলাম। তো অনলাইনে নামবিহীন বা ছদ্মনামে প্রতি সঙ্গীর হাতে ভার্চুয়াল মুদ্রায় লেনদেনের দ্বারা অনিচ্ছাকৃতভাবে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ সম্পর্কিত আইনের লঙ্ঘন হতে পারে।
মূলত অনলাইন ভিত্তিক নেটওয়ার্কের মাধ্যমে ভার্চুয়াল মুদ্রায় অর্থমূল্য পরিশোধ ও নিষ্পত্তি সংগঠিত হয় এবং এটি কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ, পেমেন্ট সিস্টেম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃতি না হয় গ্রাহকগণ ভার্চুয়াল মুদ্রার সম্ভাব্য আর্থিক ও আইনগত ঝুঁকি সহ বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হতে পারেন। এমতো অবস্থায় সম্ভাব্য আর্থিক ও আইনগত ঝুঁকি এড়ানোর লক্ষ্যে বিটকয়েন ন্যায় ভার্চুয়াল মুদ্রায় লেনদেন বা এসব লেনদেনের সহায়তা প্রদান ও এর প্রচার হতে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে। হ্যাঁ, এটা তারা বলেছিল তৎকালীন সময়ে, তাদের এই কথাগুলো ঠিক ছিল। এটা 2014 সালে তারা বলেছে। তো তৎকালীন সময়ের জন্য ঠিক ছিল, তখন বিভিন্ন দেশেও এইরকম কথাগুলোই তারা বলছিল, বিভিন্ন দেশের সরকার, এমনকি আমেরিকাতেও এইরকম কথা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিটকয়েনের জনপ্রিয়তা এত পায় এবং ডলারের বর্তমান সময়ে আমি আগে ভিডিওর প্রথমের দিকে যেগুলো বললাম, এগুলো দেখার পর নিশ্চয়ই আপনার মনে এই বিষয়গুলো থাকবে না। এবং খুব সম্প্রতি যে বাংলাদেশও এটা মেনে নিতে যাচ্ছে এবং বাংলাদেশ সরকার যে বিটকয়েনকে বৈধতা দিতে যাচ্ছে, এটারও আমি প্রমাণ দেখাচ্ছি। সুতরাং বিটকয়েন লেনদেন করলে এখানে আইনগতভাবে কোনো সমস্যা নেই, বা আপনি যদি এখানে কোনো ক্ষতির সম্মুখীন হন তাহলে এর ব্যয়ভার নিজেদেরকেই ব্যয়ভার বহন করতে হবে। এখানে সরকার কোনোভাবেই দায়িত্ব নেবে না। এটা আমি এক কথায় বলতে পারি যে বিটকয়েন বাংলাদেশে বৈধও না, আবার অবৈধও না। যদি আপনি লেনদেন করেন তাহলে এটার ঝুঁকিভার যতটুকু আসবে সম্পূর্ণটা আপনাকেই নিতে হবে। এটার কারণে কোনো গভর্নমেন্ট ব্যবস্থাকে কোনো দোষারোপ করা যাবে না। তো বিটকয়েন যে সামনের দিনগুলোতে বৈধতা দেওয়া হবে, এর অন্যতম বড় প্রমাণ হলো, আমাদেরকে যদি দেখায় যে দেখেন, জুনায়েদ আহমেদ পলক, বর্তমান আইসিটি মন্ত্রী, তিনি বলেছেন, করোনা পরবর্তীতে নতুন পরিস্থিতিতে নিজেদের খাপ খাইয়ে নিতে ভার্চুয়াল মুদ্রার দিকে আমাদের মনোযোগী হতে হবে। বিটকয়েনের মতো মুদ্রাকে অনুমোদন না দিলেও এই বিষয়ে আমাদের ভাবতে হবে, তা না হলে আমরা পিছিয়ে পড়ব এবং সাইবার সিকিউরিটির দিকে নজর দিয়েই আমরা ক্যাশলেস সোসাইটি গড়ে তুলব। প্রযুক্তি ও প্রশিক্ষণে আইসিটি বিভাগ সর্বাত্মক সহযোগিতা করবে। আত্মনির্ভরশীলতার মাধ্যমে আমরা ডিজিটাল লেনদেন সলিউশনের নেতৃত্ব দেব। সাইবার সিকিউরিটির দিকে নজর দিয়ে আমরা ক্যাশলেস সোসাইটি গড়ে তুলব। তো তিনিও বিটকয়েনের প্রতি মনোযোগ দিতে বলছেন। এছাড়াও আরও যদি আমরা এটিএন বাংলার একটা প্রতিবেদন দেখি তাহলে আপনাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। অবশেষে বহুল আলোচিত ব্লক চেইন প্রযুক্তি বা বিটকয়েনকে বৈধতা দিতে যাচ্ছে সরকার। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল তার বাজেট বক্তৃতায় এমনটাই ইঙ্গিত দিলেন। এবার আসুন কিভাবে শুরু করবেন। তো শুরু করার জন্য আমার ইউটিউব চ্যানেল CryptoBD24 লিখে সার্চ করলেই পাবেন। এবং শুরু করার জন্য প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে একটি সিকিউর ইমেইল, কারণ ইমেইলটাই এখানে ফ্যাক্ট। তো আপনারা ইমেইল কীভাবে তৈরি করবেন, আমার চ্যানেলটা যদি দেখেন, এখানে হাউ টু ক্রিয়েট এ সিকিউর ইমেইল আমার একটি পোস্ট আছে। এই পোস্ট দেখে আপনারা ইমেইল তৈরি করে নেবেন। তারপরে কোন মার্কেটে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে করবেন তার ডিটেলস এই ভিডিওতে পাবেন। হাউ টু ক্রিয়েট অ্যান্ড ভেরিফাই এ বাইন্যান্স অ্যাকাউন্ট। বাইন্যান্স হচ্ছে বিশ্বের 1 নম্বর মার্কেট এক্সচেঞ্জ। তো এই মার্কেটেই আপনারা অ্যাকাউন্ট করবেন, অন্য কোনো মার্কেটে করবেন না, কারণ এটাই সবচেয়ে সিকিউর। এবং এখানে আছে মার্কেট রিভিউ, কীভাবে বাই সেল করবেন, কীভাবে বেচা কিনা করবেন, এভরিথিং আপনারা এখান থেকে পাবেন। এবার আসুন আপনারা আমার সাথে কীভাবে সংযোগ থাকবেন। আমি বিভিন্ন কয়েন সম্পর্কে আপনাদেরকে প্রেডিকশন করি এবং জানাই কখন মার্কেটে কোন আপডেট আসতেছে এবং কোন কয়েনটা কিনলে ভালো হবে এবং কোন কয়েনটা এখন ইনভেস্টের উপযোগী। তো সে ব্যাপারে আমার সাথে সংযুক্ত থাকতে কীভাবে আপনারা আমার সাথে সংযুক্ত থাকবেন সে ব্যাপারে আমি বলবো। তো সর্বপ্রথম আপনি আপনার ফোনের প্লে স্টোরে যাবেন এবং টেলিগ্রাম লিখে সার্চ দেবেন। টেলিগ্রাম অ্যাপটি নামিয়ে নেবেন। নামিয়ে এখানে নর্মালি আপনারা সাইন আপ করবেন। ইনস্টল করার পরে একটা ফোন নাম্বার দিয়ে নর্মালি সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নিয়ে কোডটি দিয়ে দিবেন, ফোন নাম্বার দিয়ে কোড দিয়ে দিবেন এবং আপনার নামটা দিয়ে দিবেন এখান থেকে। তারপর হয়ে যাবে। এখান থেকে আপনি সার্চ বক্সে গিয়ে ক্রিপ্টো হান্ট লিখে সার্চ দেবেন এইভাবে। দেখুন আমার এটা উপরে চলে আসছে। তো এখানে জাস্ট নিচে জয়েন বাটনে ক্লিক করবেন, তাহলে জয়েন হয়ে যাবে। এখানে আমি বিভিন্ন ধরনের প্রেডিকশন এবং বিভিন্ন ধরনের আপডেটগুলো দিয়ে থাকি। এছাড়াও আমার ক্রিপ্টো রিলেটেড পেজ Facebook 24 আপনারা ভিজিট করতে পারেন। এখানেও আমি বিভিন্ন ধরনের কয়েন প্রেডিকশন করি।
তো যদি আপনারা আমার গত 2-3-4 মাসের আগের যদি প্রেডিকশনগুলো দেখেন তাহলে সেগুলো 2 থেকে 3 গুণ বা অনেক ভালো একটা প্রফিট দিয়ে গেছে। তো এখানে অনেকগুলো কয়েন আছে, আপনারা পেজটা ভিজিট করলেই পাবেন, এবং কোনো কয়েনই 10 দিন পার হয়নি তার ভিতরে ডবল থেকে 3 গুণ প্রফিট দিয়ে গেছে। তো আপনারা এগুলো ভিজিট করলে দেখতে পাবেন। তো আপনারা আমার এই পেজটিকে ফলো করতে পারেন এবং লাইক দিয়ে আমার সাথে অ্যাক্টিভ থাকতে পারবেন।